আমি জানি না এটা বাঙালিদের চরিত্রের মধ্যে আছে কিনা যে অযথা কিছু কিছু সমস্যা তৈরি করা, অযথা অহেতুক কিছু কিছু বিষয় নিয়ে আপনার সমস্যা তৈরি করা। আজকে একটা কথা আমি এই জন্য এখানে বলতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই সনদ নামে একটি সনদ স্বাক্ষর করেছিলাম আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো। আমি এই বিষয়টা এখানে এই জন্য আনছি যে এটাকে কেন্দ্র করে আবার কিছু সংখ্যক যাই বলেন তারা একটা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি জানি যে বাংলাদেশ আমাদের কোনো ধনী দেশ নয়, আমরা এটা সবাই জানি। এই ধনী দেশ আমরা হতেও চাই না, আমরা একটা মানবিক দেশ হতে চাই। অর্থাৎ সমস্ত মানুষ যখন আমরা এখানে পরস্পরকে বুঝতে পারি, পরস্পর সৌহার্দ্য সৃষ্টি করতে পারি, ভ্রাতৃত্ব সৃষ্টি করতে পারি এবং মানুষের মতো বেঁচে থাকার মতো একটা অবস্থা তৈরি করতে পারি। আজকে সেই জন্যই এই সংগ্রামটা আমাদের নতুন সংগ্রাম, এই লড়াইটা আমাদের নতুন লড়াই। এই লড়াইটা হচ্ছে আমাদেরকে মানুষ হিসেবে সত্যিকার অর্থেই সাম্য মানবিক মর্যাদা নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি জানি না এটা বাঙালিদের চরিত্রের মধ্যে আছে কিনা যে অযথা কিছু কিছু সমস্যা তৈরি করা, অযথা অহেতুক কিছু কিছু বিষয় নিয়ে আপনার সমস্যা তৈরি করা। আজকে একটা কথা আমি এই জন্য এখানে বলতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই সনদ নামে একটি সনদ স্বাক্ষর করেছিলাম আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো। আমি এই বিষয়টা এখানে এই জন্য আনছি যে এটাকে কেন্দ্র করে আবার কিছু সংখ্যক যাই বলেন তারা একটা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছি সেটাকে আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। এটা আমাদের কমিটমেন্ট, কারণ আমরা এর জন্য লড়াই করেছি 15 থেকে 16 বছর। আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আরেকজন অসাধারণ মহিষী নেত্রী ছিলেন, তিনি 2016 সালে ভিশন 2030-তে এই কথাগুলো বলেছিলেন, এই পরিবর্তনগুলো বলেছিলেন, রাষ্ট্রের পরিবর্তনগুলো নিয়ে আসার কথা বলেছিলেন। ঠিক একইভাবে আমরা তারেক রহমানের নেতৃত্বে এই পরিবর্তনগুলো, এই সংস্কারের কথাগুলোই আমরা বলেছি 31 দফা কর্মসূচির মধ্য দিয়ে আগে। সুতরাং এটা নতুন কোনো কথা নয়। তাই আজকে একটা প্রচারণা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানে না। সংস্কারের জনক তো আমরা। যখন আমরা একদলীয় শাসন ব্যবস্থা ছিল বাকশাল, ওখান থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে রাজনৈতিক সংস্কার একই সঙ্গে অর্থনৈতিক সংস্কার এটা আমরাই শুরু করেছি। এই জন্যই আমরা বলছি যে আমরা অযথা শুধু রাজনীতির জন্য রাজনীতি নয়, আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাই, আমরা মানুষের পরিবর্তনের জন্য রাজনীতি করতে চাই এবং সমস্ত মানুষকে এক করে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশকে আমরা নির্মাণ করতে চাই। আমি এই কথাটা বারবার করে বলি। আমাকে অনেকেই সবসময় বলে যে আপনি আমি বলি আপনি সোজা কথা আমার। আমি বিশ্বাস করি যে আই এম এ লিবারেল ডেমোক্রেট, গণতান্ত্রিক বিশ্বাসী মানুষ, এবং এইটা রক্ষা করার জন্য, আমার বিশ্বাসকে রক্ষার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। কারণ আমি বিশ্বাস করি এইটার উপর দিয়েই বাংলাদেশের মুক্তি আসবে। আমি বক্তব্য বাড়াবো না। আজকের আপনাদের এই আনন্দের দিনে আমি রাজনীতির কথা বলে আপনাদেরকে কাউকে ভারাক্রান্ত করতে চাই না। আমি বিশ্বাস করি রাজনীতির জায়গায় থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে। আর আমরা আমাদের ভালোবাসা নিয়ে, আমাদের প্রেম নিয়ে, আমাদের ভ্রাতৃত্ব নিয়ে, বন্ধুত্ব নিয়ে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই মানুষ হয়ে বাঁচতে চাই, টিকতে চাই, সেইভাবে থাকবো বলে আমরা বিশ্বাস করি।